হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ার চপ। তো প্রথমেই আমরা মিষ্টি কুমড়াটাকে কেটে নেব, পাতলা পাতলা পিস করে কেটে নেব। কাটার পর ঠিক দেখতে এরকম হবে, একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তারপর সবগুলো কাটার পর আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। এরপর প্রত্যেকটা মিষ্টি কুমড়া আমি জল ঝরিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর আমি মিষ্টি কুমড়োটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। দেখবে চিনি আর নুনটা ভালো করে মিশে গেছে এটার মধ্যে। এরপর আমি যে সকালে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা, ওটাকে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। ভালো করে চালগুলো জল ঝরিয়ে দিতে হবে, না হলে গুঁড়োটা ভালো করে হবে না। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেমনভাবে দিতে পারো। দেখো এখানে সুন্দর করে ঝরঝরা করে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এতে দেব একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর কিছুটা কালো জিরে। এগুলোকে আমি একসাথে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা গাঢ় ব্যাটার করে নেব, কারণ কি পাতলা করলে না মিষ্টি কুমড়ার গায়ের মধ্যে ওটা লাগবে না। এরপর আমি এখানে কড়াইটা গরম হতে দিয়ে দিব। গরম হওয়ার পর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর যে আমার কুমড়োগুলো আছে আমি সেই ব্যাটারের মধ্যে কুমড়োগুলো দেব। অনেকেই কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে পছন্দ করে না, যেমন আমার ঘরের মধ্যে আমার দাদা খেতে পছন্দ করে না। তো আমি এরকম করে চপ করে দিই, আর দাদা বুঝতেও পারে না যে এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছি। এরপর আমি চপগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আমি চপগুলোকে উল্টিয়ে দেব। চপগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে দেব। এই যে আমার মিষ্টি কুমড়ার চপ রেডি হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরকম সুস্বাদু চপ বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন প্রশংসার কোনো অভাব নেই। আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যে তাদেরকে এটা কী খাওয়ানো হচ্ছে। এদিকে আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে।
এখানে আমি নিজেও পকোড়াটা এবার টেস্ট করে দেখলাম, না সত্যিই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও। টাটা বন্ধুরা।